প্রেক্ষাপটের মূল কথা হলো নবীজির যুগে আরব দেশের একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিল, একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল, যার নাম তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় উকবা ইবনে আবি মুআইদ। আমার মতো সাধারণ পাবলিক অত বড় নাম মুখস্থ রাখতে পারবেন না, সংক্ষেপ বলি উকবা। বলেন নাম কি? সবাই বলেন। আরেকটা কথা মনে রাখা আবশ্যক, তার বাল্যকালের একটা বন্ধু ছিল। যেহেতু বন্ধুর কথাই আলোচনা হবে, সঙ্গী গুণে লোহাও, হ্যাঁ, এই লোহাটাকে খুইলা পানিতে ছাইড়া দিলে বাইশা থাকবে, আসবে না? আচ্ছা, এটাকে খুইলা কাঠের সাথে বান্ধিয়া কাঠটা সহ ফালাইলে তলে যাবে না বাইশা থাকবে? একটু আগে বলছেন বাসে নাই, এখন বলছেন বাসবে। এখন বাসে কেন? সঙ্গী গুণে। কথা বলেন ঠিক কিনা? এই সঙ্গীর কথা যেহেতু বলছি, এই জন্য খেয়াল করে আমরা একটু শুনবো। এ ভাইয়ারা বাবারা, আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিল, নাম তার উকবা। তার একজন সঙ্গী ছিল, বাল্যকালের বন্ধু উবাই ইবনে খালফ। এই নামটাও সংক্ষেপ করি, উবাই। যার মূল ঘটনা তার নাম উকবা। বলেন মূল ঘটনা যার, তার নাম উকবা। সবাই বলে না উকবা। তার বাল্যকালের বন্ধুর নাম উবাই। উবাই শুধু সংক্ষেপে বলেন উবাই। আলেমরা তো আমার ভালো জানেন। প্রথম ব্যক্তির নাম উকবা ইবনে আবি মুআইদ, আর তার বন্ধুর নাম উবাই ইবনে খালফ। একটু খেয়াল করে মনে রেখে। উকবা ব্যবসার সফরে যাচ্ছে, যাওয়ার সময় এক কথা এলান করেছে এবং নিয়ত করেছে, এবারের ব্যবসায় যদি লাভ একটু বেশি হয়, খেয়াল করেন, বলেন এবারের ব্যবসায় যদি লাভ একটু বেশি হয়, লভ্যাংশের টাকা দিয়া, লাভের টাকা দিয়া বাড়িতে আইসা বিশাল বড় কইরা একটা খানি বা জিয়াফতের ব্যবস্থা করবো। আর এই জিয়াফতের মধ্যে দাওয়াত করব আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, এক কথা ভিআইপি লেভেলের। সাধারণ না ভিআইপি? বলেন দাওয়াত করব কাদেরকে, সাধারণ না ভিআইপি? ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ক্যালকুলেশন করছে, হিসাব করে দেখে বিগত 11 মাসে যত লাভ হয়েছে, এই 12 নম্বর মাসে 11 মাসের চেয়ে ডাবল লাভ হয়েছে। লোকটা কিন্তু মুসলমান না।